সুপ্রিয় সুধী দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি চোখ মেলে দেখার আজকের উপস্থাপনায়। আজকের উপস্থাপনা পর্ব 16। আজকের গ্রন্থ বুদ্ধিজীবীর বিবর্তন। গ্রন্থকার চিত্তরঞ্জন বন্দ্যোপাধ্যায়। প্রকাশিত হয়েছে মিত্র এবং ঘোষ পাবলিশার্স, কলকাতা থেকে। বাংলা সাল 1410। আজকের প্রবন্ধের শিরোনাম একরূপতার অভিশাপ। সুপ্রিয় সুধী দর্শক, গ্রন্থকার শুরুতেই তার প্রবন্ধে উল্লেখ করেছেন, বই পড়ে এখন আর মন ভরে না। এরপর তিনি এই বক্তব্যের বিশ্লেষণ এবং তথ্য উপাত্ত উপস্থাপনের প্রয়াস পেয়েছেন। প্রবন্ধকার বলছেন, এখন শিল্পকলা তার মানুষের মনকে পূর্ণ করবার যে ক্ষমতা, সেটি হারিয়ে ফেলেছে। বই এবং শিল্পকলা মানুষের সমাজ জীবনের জীবনচর্যার প্রতিফলন। কিন্তু বর্তমান সময়ে প্রবন্ধকার বেদনার সাথে লক্ষ্য করেছেন, মানুষের জীবন বৈচিত্র্য হারিয়ে গেছে। মানুষ এখন অনেকটাই জলাবদ্ধতার মতো সৃষ্টিহীন একটি পরিবেশে জীবনযাপন করছে। প্রবন্ধকার আরো বলেছেন, মানুষের এই জীবনযাপনের মধ্যে যে বৈচিত্র্যহীনতা, এটি প্রতিক্রিয়া করেছে লেখক এবং শিল্পীদের মনে। প্রবন্ধকার বলবার চেষ্টা করেছেন, সমাজ, দেশ, বিশ্বে মানুষের যে ব্যক্তি স্বাতন্ত্র্য, মানুষের যে প্রকাশভঙ্গির স্বাতন্ত্র্য, সেগুলি ক্রমাগত বিলুপ্তির পথে। প্রবন্ধকার আমাদেরকে সতর্ক করেছেন, এক সময়ে নগরের স্থাপত্য বা ঘরবাড়ি নির্মাণটিও আংশিকভাবে প্রায় একরূপতা হারানোর পথে। প্রবন্ধকারের এই চিন্তা, তার চিন্তার যে গভীরতা, এগুলিকে তিনি বিন্যস্ত করেছেন কয়েকটি আঙ্গিকে। প্রবন্ধকার বলেছেন যে মানুষের মধ্যে এখন যে বৈচিত্র্যহীনতা, সেটি শুরু হয়েছিল গুটেনবার্গে যে টাইপ আবিষ্কৃত হলো, মুভেবল টাইপ, অর্থাৎ মুদ্রণের ক্ষেত্রে যে একটি পরিবর্তন আসলো, সেখানে পূর্বের যে বৈচিত্র্যপূর্ণ মানুষের প্রকাশ, হস্তাক্ষর, মানুষের চিন্তা চেতনার প্রকাশ, বিভিন্নভাবে উপস্থাপন, এগুলি বর্তমান সময়ে প্রায় বিলুপ্ত। মুদ্রণ যন্ত্রের আবিষ্কারের সঙ্গে সঙ্গে পূর্বের হস্তাক্ষর যে রীতি, সেটি হারিয়ে যেতে থাকলো এবং ধাতুর তৈরি যে অক্ষর, যেগুলি স্থান গ্রহণ করলো পূর্বের যে কাঠের তৈরি যে অক্ষরগুলি ছিল, সেগুলির স্থান দখল করে নিল। এমনকি বইয়ের যে পৃষ্ঠার বৈচিত্র্য, মুদ্রণ যন্ত্রের ফলে আমরা দেখি যে এর পরিমাপ, গ্রন্থের পরিমাপ, এর বাধাই কৌশল, সবগুলি প্রায় বৈচিত্র্যহীন। এভাবে লেখক বলবার চেষ্টা করেছেন, পরবর্তী ধাপে আমরা বৈচিত্র্যহীনতার মুখোমুখি হই শিল্প বিপ্লবের মাধ্যমে। শিল্প বিপ্লবের ফলে যে পণ্য সামগ্রী মানুষের জীবন পরিচালনার জন্য, এই পণ্য সামগ্রীর যে চাহিদা,
সেগুলির প্রতিযোগিতামূলক হতে থাকলো আকারে, আয়তনে এবং এর শৈলীতে প্রায় অভিন্নতা পূর্ববর্তী যে স্বাতন্ত্র্য সৃজনশীলতাকে প্রায় ধ্বংস করে দিল। এই যে বিজ্ঞান প্রযুক্তির ক্রমাগত উত্তরণ এবং দ্রুত সময়ে সস্তায় পণ্য তৈরি এবং বাণিজ্যিকভাবে বাজারে সেগুলি বিস্তার ঘটানোর জন্য সৃজনশীলতার দিকগুলি উপেক্ষিত হতে থাকলো। এরপরে প্রবন্ধকার উল্লেখ করেছেন একসময় শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা বৈচিত্র্য ছিল। ছাত্র যে মেধার, যে মানের, তাকে কেন্দ্র করে তার শিক্ষক তার জন্য নির্ধারিত পাঠ্যসূচি অনুযায়ী, অর্থাৎ শিক্ষক একটি ছাত্রমুখী পাঠ্যক্রম সৃষ্টি করতেন এবং সেটি অনুসারে শিক্ষার্থীর মেধা, মনন, চাহিদা, পছন্দ অপছন্দ এগুলির ভিত্তিতে তিনি তাদেরকে পাঠদান করতেন বা জ্ঞান দান করতেন। কিন্তু বর্তমান সময়ে দেখা যায় পাঠ্যক্রম বা পাঠ্যসূচি অভিন্ন দেশ জুড়ে এবং সেখানে ভিন্ন কোনো বোধ নিয়ে, ভিন্ন কোনো চাহিদা নিয়ে কারো মেধা বিকাশের বা সনদ অর্জনের কোনো সুযোগ নেই। প্রবন্ধকার আরো বলবার চেষ্টা করেছেন বর্তমান সময়ে যে আনন্দ বিনোদন, সেই আনন্দ বিনোদন প্রায় অভিন্ন। রেডিও, টেলিভিশন বা ডিজিটাল ডিভাইস বা অ্যান্ড্রয়েড ফোন এগুলির মাধ্যমে যান্ত্রিক ভাবে যে প্রকাশভঙ্গি, বিশেষ করে আবৃত্তি, সঙ্গীত ইত্যাদি ক্ষেত্রে যে শব্দযন্ত্র ব্যবহার করা হয় সেগুলি প্রায় অভিন্ন এবং এখানে বৈচিত্র্যের যে একটি আনন্দ প্রকাশের ক্ষমতা রয়েছে সেটি থেকে এই আনন্দ গ্রহণকারী যারা তাদেরকে বঞ্চিত করা হয়। ফলে প্রাণবন্ত যে বিনোদন সেটি হারিয়ে যেতে বসেছে। প্রবন্ধকার গুরুত্বপূর্ণ একটি দিকে পাঠকের মনোযোগ আকর্ষণের চেষ্টা করেছেন, সেটি হচ্ছে গণতন্ত্র, নাগরিক অধিকার, মানুষের সাম্যের যে আকাঙ্ক্ষা, সেখানে সংখ্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত হয়ে থাকে। এখানে মেধা, মননশীলতা, সৃষ্টিশীলতা ইত্যাদি প্রায় বিবেচনার বাহিরে থাকে। এখানে একটি প্রতিষ্ঠান পরিচালনার জন্য যোগ্য কোনো কর্তৃপক্ষ বা কোনো ব্যক্তি তার চিন্তা স্বাতন্ত্র্যের প্রায়োগিক কোনো সুযোগ পান না বললেই চলে। এভাবেই প্রবন্ধকার বর্তমান সময়ে মানুষের যে বৈচিত্র্যহীনতা বা একরূপতার যে এক ধরনের জীবন বিরোধী যাত্রা চলছে তার বিরুদ্ধে অবস্থান নেবার চেষ্টা করেছেন। সুপ্রিয় সুধী দর্শক, আমাদের জীবন বৈচিত্র্যের মধ্যে আধুনিকতার যে চাপ সৃষ্টি হয়েছে সেটি আসলে আমাদের মনোজাগতিক চাপকেও অনেকটা আরো গভীর করছে এবং ক্রমাগত সেই গভীরতার মুখে সুস্থ মানসিকতা, মননশীল মানসিকতা বিপন্ন হতে চলেছে। সুপ্রিয় সুধী দর্শক, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের সুস্থ সুন্দর জীবন কামনা করি। শুভরাত্রি।